হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি নিরামিষ ঢেঁকির শাক এবং নিরামিষ সবজি করে দেখাবো পনির দিয়ে। প্রথমে ঢেঁকির শাক বানিয়ে দেখাচ্ছি। কড়াইতে সরষের তেল গরম করে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা এবং কালো জিরে। আজকে নিরামিষ বলে রসুন দিইনি। ফোড়নটা ভেজে নিয়ে ঢেঁকির শাক দিয়ে দিলাম। এখন আন্দাজ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেবো এবং চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে মিলিয়ে নিয়ে রান্না করে নেব। এই ঢেঁকির শাক দিয়ে কাসন্দ দিয়ে খেতে খুবই ভালো লাগে। দেখুন তৈরি হয়ে গেল ঢেঁকির শাক। এখন দেখাচ্ছি ভেজ সবজি। প্রথমে পনিরগুলো ভেজে তুলে নেব। পনির ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে ফুলকপি ভাজবো। ফুলকপিও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু আর গাজর দিয়ে দিচ্ছি। কড়াইতে যে তেল আছে সেই তেলে আলু গাজরও ভাজা হয়ে গেছে, সাইড করে নিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন পটল দিয়ে দিচ্ছি। পটলগুলোকে লম্বা করে কেটেছি। বরবটি, ঝিঙ্গে আবার খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা আগে দিলাম না, বেশি সেদ্ধ হলে সজনে ডাঁটা গলে যায়, তাই সজনে ডাঁটাটা পরে দিলাম। 1 মিনিট আরও ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা এবং জিরের পেস্ট। আন্দাজ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি দেওয়ার পর 1 মিনিট আরও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে 1 মিনিট আন্দাজ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি মাখো মাখো হবে। মিলিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম আবার। দেখুন সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ সবজিতে চিনি দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত পেস্ট। আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব। পোস্ত দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই বেশিক্ষণ রান্না করব না। আর সব শেষে দিয়ে দিচ্ছি পনির। আবার ভালোভাবে মিলিয়ে নেব। মেলানো হয়ে গেছে, এখন একটু ঘি দিয়ে দিলাম। ঘিটাও ভালোভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য এবং গ্যাসটাকে অফ করে দেব। মেলানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসে গরম গরম পরিবেশন করে দেব। দেখুন গরম গরম পরিবেশন করে দিচ্ছি। ভাত, পাতিলেবু, শসা, ঢেঁকির শাক, করলা আলু সেদ্ধ মাখা, ভেজ সবজি এবং মুগ ডাল গন্ধরাজ লেবু পাতা দিয়ে। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো এবং থালিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।